একটা সংসারে বৃহস্পতিবারের মতো একটা ব্যস্ত দিনে সময়টা কিভাবে কেটে যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কাল রাতেই মেয়েকে জিজ্ঞাসা করলাম টিফিনে কি নিয়ে যাবে। তো বলল ব্রেড করে দিও, শরীরটা এখন একটু ঠিক আছে কালকের তুলনায়। তো ওসব ওর পাপা না একদমই খেতে দেয় না, ঘরের কোনো জিনিস করে দাও সেটাই বলবে। রোজ রোজ কি আর একই জিনিস ভালো লাগে বলো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার টিফিনটা তৈরি হয়ে গেল। তো আজকে যেহেতু ব্রেড খেতে চেয়েছিল সেই জন্য ব্রেড দেওয়া হলো। তো সবসময় একটু চেষ্টা করি ঘরের কিছু করে দেওয়া, নর্মাল কিছু খাবার করে দেওয়ার আর কি। আর এই যা গরম বুঝতে পারছো, এখন বাইরেকার খাবার তো দেওয়াই যাবে না। আর এদিকে দেখো ব্রেডটা আমার হয়ে গেছে। তা চলো ব্রেডটা একটু হাফ করে দিই যাতে ওর খেতে সুবিধা হয়। তো এখন ব্রেডটা প্যাকিং করে দেবো চলো। তো এই যে দেখো এরকমভাবে হাফ করে দিলাম। তা চলো এখন প্যাকিং করে দিই। আর এদিকে দেখো স্কুলের গাড়ি চলে এসেছে। আর সকাল থেকে কি রোদ, প্রচণ্ড গরম, বাচ্চাদেরকে দেখে না ভীষণ মায়া লাগে। জানো তো আমার একটা অভ্যাস আছে সকাল সকাল স্নানটা সেরে নেওয়া। এই যে অভ্যাসটা হয়েছে এটা দিল্লিতে থাকতেই হয়েছে। তো ওখানে যেহেতু একাই থাকতাম, হাজবেন্ড চলে যেত কাজে, আর আমি সকালেই সমস্ত কাজ সেরে আমি নিজের কাজে লেগে পড়তাম। তো সেম এখানে এসেও সেই আর কি। তো সকাল সকাল স্নানটা সেরে দেখো আমি এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি, একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। আর সব থেকে অভ্যাস হয়েছে আমার যে চোখে কাজলটা না পড়লে ফেসটা আমার আনকমপ্লিট লাগে। এটাও একটা অভ্যাস আর কি। আর আমার হাজবেন্ড একেবারেই অপরিষ্কার পছন্দ করে না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, ফিটফাট থাকো, এটাই আমার হাজবেন্ড বেশি পছন্দ করে। আর আমিও সেম, আমিও অপরিষ্কার একেবারেই আমার ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করি নিজেকে ফিটফাটে রাখার আর নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, এখন ওই 6:30 মতো বাজে, যাব মার্কেটে। তো আমার হাজবেন্ড আগে মেয়েকে টিউশনে ছাড়তে গেল। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, মেয়েকে টিউশনে ছেড়ে চলে এসেছে। তা চলো আমরা যাব কোথায় সেটাই তোমাদেরকে দেখাবো। তা আমরা এখন চলে এসেছি রিলায়েন্সে। তো চলো রিলায়েন্সের ভেতরে যাই, হাজব্যান্ডের কিছু কেনাকাটা আছে তার জন্য। তো হাজব্যান্ড বললো তুমি একা ঘরে থাকবে, তা চলো আমার সঙ্গে। তো সেই জন্য দেখো হাজব্যান্ডের সঙ্গে চলে এসেছি। তা চলো ভেতরে যাই, গিয়ে দেখি আবার কি কেনাকাটা করবো। তো ভিতরে ঢুকেই দেখো নিজের কাপড় না দেখে আমার কাপড়ের দিকে আসছে আর কি। তো আমি প্রথমেই বলেছিলাম আমি কিছু নেবো না। তো হাজব্যান্ড না এরকমই হয় তাই না, নিজের শখ ত্যাগ করে বউ বাচ্চার শখ পূরণ করে। তো ভাগ্য করেই এরকমই হাজব্যান্ড পাওয়া যায় তাই না। তো চলো হাজব্যান্ডকে জোর করে নেওয়া করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। বাই।